সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে বিকুনাগরী নোয়ান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন গত 2 দিন আগে কামরুল ইসলাম নামে এক যুবককে কিন্তু রাতে আধারে কুপিয়ে জখম করা হয়েছে। আপনারা দেখছেন আমার পেজ থেকে কিন্তু অনেক ভিউ হয়েছে, প্রায় লক্ষ লক্ষ মানুষ দেখছেন। আসলে এই যারা খুনি আছে তাদেরকে যেন দ্রুত অ্যারেস্ট করা হয় সেই দাবিতে কিন্তু এখানে হাজার হাজার লোক কিন্তু মিছিল এবং প্রতিবাদ জানাইতেছে। আমরা এমনটা দেখতে পেরেছি। কামরুল ভাইরে মারলো কেন? কামরুল ভাইরে মারলো কেন? কামরুল ভাইয়ের হত্যাকারীদের, কামরুল ভাইয়ের হত্যাকারীদের, কামরুল ভাইয়ের রক্ত, কামরুল ভাইয়ের রক্ত, কামরুল ভাইয়ের হত্যাকারীদের, কামরুল ভাইয়ের হত্যাকারী। এদেরকে যদি আপনারা গ্রহণ করেন তাহলে আজকে বুক খালি হয়েছে দাদন চোখদারের, আজকে দাদন চোখদারের বুক খালি হয়েছে, আগামী দিনে আমাদের বুক খালি হবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। কারণ এরা একের পর এক খুন করেই যাচ্ছে, একের পর এক ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এবং আমি আরেকটি কথা বলতে চাই, এই বিকিনগর একটি শান্তিপূর্ণ ইউনিয়ন ছিল। সেই বিকিনগরকে আস্তে আস্তে বিলাসপুরে পরিণত করতেছে একমাত্র শুধু একটা পরিবার। তাই আমরা চাই না ভবিষ্যতে এই বিকিনগর যেন বিলাসপুরে পরিণত না হয়। জি বলেন। পরিবারের নাম কি? কোন পরিবারের কথা আপনারা দোষারোপ করতেছেন? এটা সিয়াম সর্দারের পরিবার, সিয়াম সর্দার গং, সিয়াম সর্দার, ওর বাবার নাম আব্দুল আলী সর্দার, আব্দুল আলী সর্দার। হ্যাঁ, এই আব্দুল আলী সর্দার ওনার ছেলে এই দাদন মিয়ার ছেলে অর্থাৎ কামরুজ্জামানকে ডেকে নিচ্ছে, কামরুল ইসলামকে ডেকে নেওয়ার পরে কয়টা বাজে ডেকে নিয়ে যে প্রথমত এই খুনের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এরকম খুন আর এই বিকিনগরে না হয়, এটা হলো আমার নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে এদেরকে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, এদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে এদেরকে শাস্তি নিশ্চিত করা। আমাদের যারা দেশের যারা ভবিষ্যৎ প্রজন্মে যারা ন্যায়ের পক্ষে প্রতিবাদ করতে শিখছে বা অন্যায়ের প্রতিবাদ করে যারা কৃষক নিরীহ মানুষের যারা ন্যায়ের কথা বলতে গেলেই যারা এই দেশের মাটি ও মানুষের শত্রু, যারা নিরীহ মানুষের গায়ে অধিকার ছিনিয়ে নিয়ে যায়, যারা এরকম মর্মান্তিক আজকে স্বাধীনের পর 1971 সালের পরে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ নিরীহ এদেশের ভবিষ্যৎ প্রজন্মের যুব সমাজকে যারা ওই 71-এর যারা পাকিস্তানি শোষকরা ছিল তারা এখনও এই দেশে আনাচে কানাচে, যেমন কোরবানি আসলে আমাদের দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন কামরুলের বাবা মা কিন্তু একমাত্র সন্তানকে হারিয়ে কিন্তু পাগলের মতো প্রায় হয়ে গেছে। যার হারায় সে বোঝে হারানো ব্যথা। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন কামরুল হত্যাকারীদের দ্রুত ফাঁসির রায়ের প্রতিবাদে কিন্তু আজকে বিকুনাগর ইউনিয়নে হাজার হাজার মানুষের কিন্তু ইতিমধ্যে ঢল নেমেছে। আমরা দেখতেছেন তার যে আসলে সে ভালো একটা ছেলে ছিল এটা বোঝা যায় যে তার এখানে কিন্তু বিকুনাগরের ইউনিয়নের অধিকাংশ মানুষই কিন্তু ইতিমধ্যে এই রাস্তার দোনো পারে কিন্তু র্যালিতে উপস্থিত হয়েছেন। প্রকৃত খুনিদের ফাঁসি চাই। আমরা একটু নিয়ে নিবাসী আমার পাশাপাশি ছেলে, আমার একই কথা, কামরুল হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের আমরা ফাঁসি চাই। আর নির্দোষী মানুষ যাতে হয়রানি না হয় এদিকেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। কামরুলের পক্ষে একটু বলেন। আইনের আওতায় তাদেরকে জরুরি ভিত্তিতে ফাঁসি